বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। রিপোর্ট করেছেন একেএম আব্দুল্লাহ। নয় হিংসা নয় প্রতিশোধ, প্রতিবাদেই হোক প্রতিরোধ। এই প্রতিপাদ্যে নেত্রকোনায় পালিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেত্রকোনা জেলা শাখা আজ সোমবার সকাল ১১টায় জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীগণ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার দলীয় কার্যালয়ে সমবেত হয়। পরে দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক তাজিজুল ইসলাম ফারাজ সুজাত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান খান পাঠান, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এহসান, শরীফুল আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক কাউসার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জুয়েল মিয়া, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ। প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসন আমলে আওয়ামী লীগের নেতাকর্মীদের হুমকি ধমকি ও পুলিশের বাধার কারণে আমরা মুক্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে খুনি হাসিনা সরকারের পতনের পর আজ আমরা মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারছি। বক্তারা স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল পর্যায়ে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী গড়ে তোলার জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকতার সাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান।